এসব পুরনো পুরনো গান শুনলে না আমার শরীরটা না কেমন যেন খারাপ করে। এই মেয়ে, তুমি একমাত্র বাঙালি যে এই ধরনের কথা বললে। ভাগ্যিস চন্দ্রদার সামনে বলনি, অরুণদার বন্ধু বলে তোমাকে ছেড়ে কথা বলতো না। ঠিক বলেছে। তুমি কি বলো তো, আজকে দিনেও মানুষগুলোকে নাজেহাল না করলে চলছিল না? কোন রাজকার্যে গিয়েছিলি শুনি? হ্যাঁ, এক মিনিট। কোথায় গিয়েছিলি? হ্যাঁ রে বড় কাকা, তোর বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে এখন? তা আমি কি করবো? সব ব্যাপারে আমাকে টানাটানি কেন করো মা? বেরিয়ে পড়ো, কাঁসর ঘন্টা ফন্টা নিয়ে বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও মা, আমি দেখছি। কি ব্যাপার স্যার? আপনি হঠাৎ কোনো খবর পেলেন স্যার? না, কোনো খবর পাইনি। আসলে তদন্তের সাথে কতগুলো ইনফরমেশন নিতে আমাকে এখানে আসতে। ইনফরমেশন? সে কি? আমি তো পরশুদিনই আপনার ওখানে মিসিং ডায়েরিতে সবকিছু লিখে দিয়ে এলাম। কি রে দাদা, কোনো খবর পাওয়া গেল? না রে অরুণ, আসলে উনি এসেছেন বাবা মার মিসিং এর ব্যাপারে আরো কিছু তথ্য জানতে। ঠিক তাই। এই দেখেছেন, ওহো মাথাটা গেছে আমার একদম। আমি আপনাকে বসতে বলতে ভুলে গেছি। বসুন বসুন। আপনাকে কিছু দিই, চা বা ঠান্ডা কিছু? কিছু দরকার নেই, থ্যাংক ইউ। আপনাদের ঘরে মহানায়কের এতগুলো ছবি দেখতে পাচ্ছি, বাড়ির নামটাও দেখলাম আনন্দ আসছে। এ ব্যাপারে যদি কিছু বলেন, মানে কৌতূহল আর কি। আমাদের শ্বশুর মশাই মহানায়ক উত্তম কুমারের মস্ত বড় ফ্যান ছিলেন, আর আমাদের শাশুড়ি মায়ের সাথে প্রায় দিনই অশান্তি লেগে থাকতো। মহানায়ককে নিয়ে অশান্তি মানেটা ঠিক বুঝলাম না। না মানে আসলে স্যার, ওই বাবা যেমন উত্তম কুমারের ভক্ত, আমার মা হলেন আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্ত। আচ্ছা, তাই এই নিয়েই ওদের মধ্যে সারাক্ষণ অশান্তি লেগে থাকতো আর কি। সৌমিত্রর ওপর কোনো ছবি দেখছি না তো? আছে, ওই মায়ের বেডরুমে আছে, আপনি দেখবেন একবার, যাবেন? না না, মায়ের আরেকদিন দেখা যাবে না হয়। আচ্ছা, একটা জিনিস বলুন, এর মধ্যে এমন কিছু কি ঘটেছিল আপনাদের মধ্যে, মানে আপনাদের সঙ্গে ওনাদের, যার জন্য ওনার বাড়ি ছাড়তে বাধ্য হন? আমাদের সাথে বাবা? না না, তেমন কিছু অশান্তি কিছু হওয়ার তো কথা নয়। দেখুন স্যার, অশান্তি করতে গেলে তো সময়ের দরকার, আর আমাদের হাতে সময় কত? প্রত্যেকে আমরা ভীষণ ব্যস্ত। ভাই, আমি, ভাইয়ের বউ, তিনজনই চাকরি করি। সকাল 9টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হয়। এবার ঘরে থাকলো শুধু সাগরিকা, মানে আমার মিসেস। কিন্তু বৌদিও তো একটা বিজনেসের সাথে যুক্ত, একটা বুটিক আছে, তাই আমাদের কারোর হাতে সেই সময় নেই যে বাড়িতে বসে আমরা বাবা মার সঙ্গে ঝগড়া অশান্তি করব। এক্স্যাক্টলি। এছাড়া আমাদের সেটা কালচারেও বাঁধে। দেখুন, একটা কথা বলে কিছু মনে করবেন না। এই হাই অ্যাম্বিশন, মডার্ন কালচার, ফার্স্ট লাইফ, এগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এই শব্দগুলো পুরনো দিনের মানুষের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, তাই নিজেদের ভাবে অবাঞ্ছিত বস্তু। তাই আস্তে আস্তে সম্পর্কের শিকড়গুলো শুকিয়ে যেতে থাকে। এনিওয়ে, আর একটা কথা মনে রাখবেন, কারণ ছাড়া কোনো জিনিস ঘটে না। ভেবে দেখবেন। আমি আসছি। দিদি ভাই, স্নান করে এসে এখানে দাঁড়িয়ে ভাবছি, আমার মনে হয় সকালে অফিসার যা বলে গেলেন কথাটা ঠিক, একদম ঠিক। সত্যি তো, কারণ ছাড়া তো কিছুই ঘটে না। তুমি কেন শুধু শুধু এভাবে ভাবছো? ছাড়ো তো। আর তাছাড়া দোষ যদি কিছু হয়েই থাকে, তাহলে সে দোষে দোষী তো আমরা সবাই। আসলে কি জানিস, দাঁত থাকতে দাঁতের মর্মটা আমরা ঠিক বুঝতে পারি না। ছাড় ওইসব কথা, তুই যেন কি বলতে এসেছিলিস? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি। আগে তোমরা নিচে চলো তো, ওদিকে চা গুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ছোট বৌদি, তুমি যে সেই বড় বৌদিকে এখানে ডাকতে এলে, আর একটু পর তো বড়দা একেবারে সারা বাড়ি মাত করবে। চলো চলো, শিগগির নিচে চলো। তা যা বলেছো, তোমার বড়দার তো ওই একটাই দোষ, পান থেকে চুল খসলে চিৎকার করে বাড়ি মাথায় করা। চল। এই আনন্দ আশ্রমে তো দুটোই বৈশিষ্ট্য, একটা হলো আমাদের বড়দার চিৎকার, আর আরেকটা হলো আমাদের বাবুর গান। আহ, প্রাণটা একবারে জুড়িয়ে যায় গো। এই রাস্তা ঘুরে ডাইনে বাঁয়ে পালিয়ে এলাম বাঁচবো বলে। কি শুরু করলি কি? যা বাবা, শুরু আবার কি করব? আমি তো একটু গান গাইছিলাম। গান গাইছিলাম কেন? সৌমিত্র বাবুর ছবিতেও তো গান থাকতো,
সেই গানগুলো গাইতে পারো না? এই বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্ক বিতর্কে প্রবেশ করতে চাই না, বুঝলে অগবধূ সুন্দরী? উফ, সব দেখে আর বাঁচি না। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে না? আরে 5টা লোক দেখলে কি ভাববে? কি আর ভাববি, দেখে লোকে বলবে দেখেছো এই বয়সে কি প্রেম। আমাদের দেখে লোকে ইন্সপায়ার্ড হবে। ইন্সপায়ার্ড হবে না ছাই, যত সব আদিক্ষেতা। আচ্ছা, তোমার কি মন বলে কিছু নেই? আজ 2 দিন হয়ে গেল কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছি। সত্যি করে বলো তো, তোমার কি বাড়ির জন্য একটু মন কেমন করছে না? মন বলে যদি কিছু থাকতো তাহলে কি এইভাবে চলে আসতে পারতাম কাউকে কিছু না বলে? বলো, পারতাম? তোমার সাথে এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। দেখো, লাভ লোকসানের হিসেব কি অত সহজে করা যায় ইন্দ্রাণী? বোধহয় যায় না। তোমার এসব ভারী ভারী কথা না আমি একদম বুঝতে পারি না। আমি শুধু ভাবছি বাড়ির কথা। বাবা, কত পুরনো কালেকশন সব, ভাবা যায় না। শোনো, গানগুলো শুনতে পারলে মন্দ হতো না। কি বল? কি রে বল। ও নো, এসব পুরনো পুরনো গান শুনলে না আমার শরীরটা না কেমন যেন খারাপ করে। এই মেয়ে, তুমি একমাত্র বাঙালি যে এই ধরনের কথা বললে। ভাগ্যিস চন্দ্রদার সামনে বলনি। অরুণদার বন্ধু বলে তোমাকে ছেড়ে কথা বলতো না। ঠিক বলেছে। ওর কথা প্লিজ কিছু মনে করবেন না আন্টি। আসলে ও ছোটবেলা থেকে কনভেন্টে পড়াশোনা করেছে তো, মানে তাই প্লিজ ডোন্ট মাইন্ড আন্টি, প্লিজ ডোন্ট মাইন্ড। বাবা, দেশের মিষ্টি দেশ পেরিয়ে বিদেশে গেলে সেটা পুডিং হয়ে যায় বলে তো জানা নেই। কি জানি হবে হয়তো। যে শুনছো? হ্যাঁ গো, শোনো, এদিকে গেস্টরা সব আসতে শুরু করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর বাবা যে সেই দুপুরবেলায় বেরিয়েছেন, এখনো তো ফেরার নাম নেই। আমার তো ভেবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি বলবো না, এই জন্য বাবার কোনো ব্যাপারে না আমার থাকতে ইচ্ছে করে না। সত্যি বলছি সাগরিকা, আমার একদম থাকতে ইচ্ছে করে না। মানে কিচ্ছু কাণ্ড জ্ঞান নেই লোকটার। নেহাত 50 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্যই আমি। আচ্ছা, তো আমি তো খুঁজে এলাম, কোথাও নেই, মানে বাবার কোথাও কোনো পাত্তা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোকে কিছু বলে গেছে? না, কিচ্ছু বলে যায়নি আমাকে। হ্যাঁ রে বড় কাকা, তোর বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে এখন? তা আমি কি করবো? সব ব্যাপারে আমাকে টানাটানি কেন করো মা? বেরিয়ে পড়ো, কাঁসর ঘন্টা ফন্টা নিয়ে বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও মা, আমি 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 দেখছি আমি দেখছি। তুমি কি বলো তো, আজকে দিনেও মানুষগুলোকে নাজেহাল না করলে চলছিল না? কোন রাজকার্যে গিয়েছিলে শুনি? হ্যাঁ, 1 মিনিট। কোথায় গিয়েছিলে? 1 মিনিট। কি গো মা, যা জিজ্ঞেস করছে উত্তর দাও। 1 মিনিট। হ্যাঁ বৌমা, এক হ্যাঁ গ্লাস বাবা। জল দাও, ভীষণ তেষ্টা পেয়েছি। হ্যাঁ দিচ্ছি। দাদাই, তুমি কোথায় ছিলে? আমরা সবাই চিন্তা করছিলাম। আমিও। তোমার 1 মিনিট কি 1 ঘন্টায় হয় নাকি? তখন থেকে সবাইকে বলে চলেছো 1 মিনিট 1 মিনিট। দেখো ইন্দ্রাণী, উৎসব মানে মানুষের সুখ আনন্দ ভালো লাগাগুলো স্বার্থপরের মতন নিজেরা অনুভব করা নয়, বরং উৎসব হচ্ছে এই ভালো লাগা, এই অনুভূতিগুলো নিজেদের ভালোবাসার মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এইটি হচ্ছে উৎসব। কিছুদিন আগে রিনা আর কৃষ্ণেন্দুর নামে একটা টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলাম। আজকে গিয়েছিলাম সেইগুলোরই কাগজপত্র নিয়ে আসতে। তা এই কথাটা বলে যেতে কি হয়েছিল? চুপি চুপি করার কি দরকার ছিল? দেখো, জীবনে এমন কিছু কিছু কাজ আছে যা লুকিয়ে চুপি চুপি করাই ভালো, তার মধ্যেই মজা। ও তুমি বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, যা বোঝার তুমিই বুঝো। আচ্ছা, এই আংটিটা আমার তরফ থেকে আমাদের সম্পর্কের গোল্ডেন জুবিলি উপলক্ষে আমার উপহার। থ্যাংক ইউ।
কিন্তু শুধু আমার জন্য উপহার, তোমার জন্য কিছু নেই? আমার তো তোমরা আছো, তোমরাই আমার সব থেকে বড় উপহার। এই তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।